আপনারা হজ করবেন আলেমের কাছ থেকে, যারা তৎক্ষণাৎ উত্তর দিতে পারে, তৎক্ষণাৎ প্রশ্নের আপনার সম্মুখীন যখন হবেন তখন তারা যেন উত্তর দিতে পারেন। আমি নিঃসন্দেহে বলতেই পারি আমার শ্রদ্ধেয় উস্তাদ শেখ আকরামুজ্জামান বিন আব্দুল সালাম, যাকে প্রায় 30 থেকে 29 বছর ধরে আমি চিনি, যিনি বাংলাদেশের মধ্যে তাওহীদ এবং আকীদা জ্ঞানের আমি মনে করি উল্লেখযোগ্য অন্যতম একজন বাংলাদেশের নক্ষত্র, যারা তাওহীদের সূক্ষ্ম আলোচনা করে থাকেন। এবং তার মাদানী হজ কাফেলার জন্য আমি কল্যাণ কামনা করি। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যেইভাবে খিদমত দিলে আল্লাহ সন্তুষ্ট হবেন, আল্লাহর মেহমানগণ সন্তুষ্ট হবেন, সেইভাবে খিদমত আঞ্জাম দেওয়ার তৌফিক দান করুন, আমিন। বেদাতীদের বিপক্ষে কিন্তু আমরা মাঠে আছি। তারা যেমন দুনিয়াটাকে এবং দিনটাকে ধ্বংস করে দিচ্ছে, কিন্তু আমরা চাচ্ছি এটাকে শুধরাতে। তো মানহাজগত দিক থেকে সালাফিরা যেহেতু হক প্রচার করে থাকে, তাহলে এটা আমাদের বিশ্বাস। এই ক্ষেত্রে আমাদের কোনো ডাউট নাই যে শেখেরা হয়তো এই ক্ষেত্রে আপনাদেরকে ঠকাবে। এই ক্ষেত্রে তারা 1 নম্বরে দিন পালন করার ক্ষেত্রে ঠকাবে না, এমন একটা এজেন্সি আপনাদেরকে খুঁজে বের করতেই হবে। আর যদি কম্পেয়ার করেন অন্যদের সাথে, তাহলে আপনাকে প্রথম প্রায়োরিটি দিতে হবে বিদ্যাকে, মানে সঠিক পন্থাকে। আর নিঃসন্দেহে সেটা সালাফদের ছাড়া আপনাকে সঠিক পন্থায় কেউ উমরা হজ করাইতে পারবে না। হজের সফর সওয়াব কামানোর একটা প্রতিযোগিতা এখানে করতে হবে, পরস্পরের খেদমত করার চেষ্টা করতে হবে। তো দেখা গেল পুরো রাস্তাব্যাপী যাতায়াতে এই বয়োবৃদ্ধ লোকটাই কোনো সময় বসা ছিলেন না, যে কোনো খেদমতে তাকেই আগে পাওয়া গেছে, সুবহানাল্লাহ। তো এইভাবেই আমাদেরকে হজ করতে হবে। এখানে ভাবা যাবে না যে এত টাকা আমি দিয়েছি তো আমাকেই কেউ এনে দেবে, আমি দেই না কেন, তো ওই সওয়াবটা তো আমি পেতে পারি। এমন হতে পারে আপনি শুধু এগিয়ে দেওয়ার কারণে সমপরিমাণ সওয়াব পেতে পারেন যে এটা কিনে দিয়েছে তার মতো। আল্লাহু আকবার। তো এই জন্য সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ, বিষয়টা খেয়াল রেখে ভালো কাফেলা, ভালো সাথী নির্বাচনে আমরা সচেষ্ট হব ইনশাআল্লাহ। এতটুকুন আজকে আশ্বস্ত আমরা হয়ে যাবো এখান থেকে। আল মাদানী হজ কাফেলা যেই স্লোগান নিয়ে পবিত্র কুরআন সুন্নাহ মোতাবেক হজ ওমরা পালনের যে বিশ্বস্ত সহযোগী প্রতিষ্ঠান হিসেবে ইতিমধ্যে প্রমাণিত হয়েছেন, আমরা চেষ্টা করব তাদের সঙ্গে দোয়ার মাধ্যমে, ফিজিক্যালি লোক দেওয়ার মাধ্যমে, যেভাবে হোক আমরা এই ভালো কাজের সঙ্গে সম্পৃক্ত থাকব। আমরা বসে বসে নেকি অর্জন করতে পারি, আমরা এই প্রচার করতে পারি যে তোমার ওমরা, তোমার হজ, এই দামি ইবাদতগুলো যাতে কোনো বেদাতি মানুষের হাতে পড়ে নষ্ট না হয়। শিরিক বিদাত মুক্ত পুরোপুরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ মোতাবেক হজ পালন। 1%ও বিদাত হয় না, 1%ও সুন্নাহ বিরোধী কোনো কাজ হয় না, 1%ও কোনো শিরিকের সাথে সম্পৃক্ত কোনো কাজ সেখানে হয় না। আলহামদুলিল্লাহ, আল মাদানী হজ কাফেলার মাধ্যমে যেটা আমি শুনেছি এবং দেখেছি, আলহামদুলিল্লাহ। তো আমরা যারা পরবর্তীতে হজের প্রস্তুতি গ্রহণ করব, যারা শিরিক বিদাত মুক্ত হজ পালন করতে চাই, সুন্নাহ পদ্ধতিতে হজ পালন করতে চাই, আমরা আল মাদানী হজ কাফেলাকে বাছাই করতে পারি ইনশাআল্লাহ। এখানে শেখ আকরামুজ্জামান বিন আব্দুল সালাম উস্তাদজি একেবারে পয়েন্ট আকারে 35টা পয়েন্ট উল্লেখ করেছে, যে 35টা পয়েন্ট উল্লেখ করে তিনি জানিয়েছেন যে এই 35টা পয়েন্টের আলোকে যদি কেউ হজ করে তাহলে তার হজ কবুল না হতে পারে। তো শিরিক বিদাতের সাথে সম্পৃক্ত তিনি এই পয়েন্টগুলো উল্লেখ করেছেন। আমাদেরকে এইগুলো জানতে হবে, বুঝতে হবে। সুন্নাহ মোতাবেক হজে যাওয়ার পূর্বে আমাদের একটা সেমিনার করতে হবে, যে সেমিনারে আমরা পরিপূর্ণ শিক্ষাটা অর্জন করব ইনশাআল্লাহ, যে কোথায় আমরা কোন ইবাদত পালন করব। তো আল মাদানী হজ কাফেলা আপনাকে সে ব্যাপারে নিশ্চিত আপনাকে বলতে পারে এভাবে যে আপনি পরিপূর্ণ সুন্নাহ মোতাবেক এবং শিরিক বিদাত মুক্ত হজ পালন করতে পারবেন ইনশাআল্লাহ, এবং ওমরা পালন করতে পারবেন ইনশাআল্লাহ। আল মাদানী হজ কাফিলা, আপনার হজ হোক সুন্নাহর আলোয় প্রশান্তির সফর।